গোপালগঞ্জে আদালত চলাকালীন সময়ে পেপারওয়েট ছুঁড়ে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটিয়ে দিয়েছেন বিচারক। অন্য মক্কেলদের পিছনে মক্কেলটা কথা বলছিল, উনি সেটাতে রেগে গিয়ে পেপারওয়েটটা ছুঁড়ে মারে এবং সেই পেপারওয়েটটা এসে আমার মাথায় লাগে। বিচারক হয়ে তো উনি একজন মক্কেলকেও আঘাত করতে পারেন না। জানা যায়, গোপালগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত 2-এর বিচারক মোহাম্মদ সুজন মিয়ার আদালত চলাকালীন সময়ে পেছনের বেঞ্চে কয়েকজন আইনজীবী কথা বলছিলেন। এই সময় বিচারক সুজন মিয়া একটি কাচের পেপারওয়েট আইনজীবীদের লক্ষ্য করে ছুঁড়ে মারেন। যখন বিচার কার্য চলে তখন আইনজীবীদের দুই পক্ষের কথা শুনতে অনেক সময় সমস্যা হয়ে যায়, কারণ আইনজীবীর সহ অন্যান্য যারা উপস্থিত থাকেন তারা অনেক কথা বলেন। তো এই কথাগুলো বলতে বারবার উনি নিষেধ করছেন, শান্ত হওয়ার কথা বলছেন, কিন্তু যখন একটা পরিবেশ উনি শান্ত করতে পারেন নাই, তখন হয়তো উনি লক্ষ্য করেন নাই যে এটা পেপারওয়েট। উনি ওনার ওই যে অবস্থায় উনি পেপারওয়েটটাকে ছুঁড়ে মারছেন এবং যেটা আমাদের একজন শিক্ষানবিশ আইনজীবী সাবিহা ওনার লাগে এবং লেগে উনি আহত হন। এই ঘটনায় আইনজীবী সাবিহা সুলতানা আহত হয়ে পড়লে তাকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পুরো ঘটনা জুড়ে আইনজীবীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।